হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা। আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলেট টাইম ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি টাইম এক্সেলের মধ্যে। তো কাজটা করার জন্য একটা মিনিমাইজ করলাম, পরে আমি এক্সেলটা ওপেন করলাম। বিষয়টা করার জন্য আমি কী করবো, কাজটা করার জন্য আমি যে মার্কসেল করবো, আমি তো এতটুকু মার্কসেল করবো। এখন আমি মার্কস সেন্টার, এখন আমি এতটুকুর মধ্যে লেখা লিখবো। এখন আমি কি লিখবো, আমি এখানে লিখি টাইম ক্যালকুলেট। টাইম ক্যালকুলেট লিখলাম। লেখার পরে এখন এটা আমি ধরো সেন্টার পজিশনে নিয়ে আসলাম, মানে মিডিয়াম পজিশনে নিয়ে আসার পরে আমি কী করবো, আমি ধরো এখান থেকে লেখাটা বোল্ড করলাম। লেখার ধরে এখানে আমি ধরো কী করলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। পরে লেখার ধরে একটা কালার দিলাম। দেওয়ার পর কী করবো, আমি ধরো লেখার সাইজটা একটু বড় করি। ব্যাস, এখন আমি লেখার সাইজটা বড় করলাম। পরে তোমার চাইলে লেখার ফন্টটা চেঞ্জ করতে পারো। ব্যাস, আমি চেঞ্জ করে দিলাম। ব্যাস, এগুলো করার পর এখন আমি কী করবো, এখন আমি এখান থেকে আমি ধরো লিখি কি নিচে, আমি লিখি প্রথমে লিখবো ডেট। ডেট লেখার পর আমি লিখি স্টার্ট, পর অবলিক দিয়ে আমি লিখবো ইন টাইম। ব্যাস, লেখার পর আমি এখানে লিখি লাঞ্চ ব্রেক। ব্যাস, লেখার পর আমি লিখি ইন, পর অবলিক দিয়ে আমি লিখি আউট টাইম। ব্যাস, এটা আমি যখন দিলাম, দেওয়ার পর এখন আমি কি করব, এটা দেওয়ার পর আমি এখানে লিখি আওয়ার্স ওয়ার্কেট। ব্যাস, এখন আওয়ার্স ওয়ার্কেট লিখলাম। এখন আমরা আওয়ার্স ওয়ার্কেট লেখার পর আমি লিখি টোটাল আওয়ার্স ওয়ার্কেট। ব্যাস, লিখলাম। বিষয়গুলো আমি লেখার পর এখন আমি ধরো কলমের সাইজটা একটু বড় করি। আমি ধরো এখান থেকে কলমের সাইজটা বড় করার জন্য এখানে আমি করি। ব্যাস, আমি ধরো কলমের সাইজটা বড় করলাম। পরে যে দ্রুপ চলে এটা একটু ছোট করলাম, এটা একটু বড় করি যেহেতু লেখাটা একটু বড়। ব্যাস, বিষয়টা আমি করলাম। করার পর আমি কি করব, এই যে আমি এটা আছে না, এটা আমি সিলেক্ট করি। সিলেক্ট করে এটা আমি ধরো মাঝখানে নিয়ে আসি, বা আমি ধরো এখান থেকে কী করি, এটা আমি ধরো বোল্ড করলাম। করার পরে এখন এটা আমি ধরো এখানে কী করে নিই, এটা আমি এখান থেকে আমি ধরো এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাস, এখন আমি যখন যেটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিলাম, দেওয়ার পর এখন আমি কি করব, এই টোটাল ডাটাটুকু আমি সিলেক্ট করি। সিলেক্ট করে এখন আমরা এখান থেকে এই টোটাল ডাটাটুকু আমি দিব কি মাঝখানে যেন থাকে। ব্যাস, এটা আমি দিলাম। এখন আমাদের যেখানে মানে আমরা এটা তো দিলাম মাঝখানে থাকবে, কিন্তু এরপরের যে নিচে ডাটাগুলো লিখবে এগুলো যেন মাঝখানে থাকে, সেজন্য এরকম করে নিলাম। তো এই যে টোটাল আওয়ার্স যে ওয়ার্কেট, যে বানানটা বলে সেটা ঠিক করে দিলাম। ব্যাস, এগুলো আমি যখন বিষয়টা করলাম, করার পর এখন কী করবো, এই বিষয়গুলো করার পর পরে ডেট, আমি ধরো কয়েকটা ডেট লিখি। আমি এখান থেকে 2023। ব্যাস, এটা আমি এখান থেকে লিখলাম। লেখার পর আমি কি করব, এটা আমি ধরো টান দিয়ে আমি ধরো সিলেক্ট করলাম। করার পর এখন আমি এটা যখন সিলেক্ট করলাম, করার পর আমরা আমাদের এখান থেকে আমি ধরো এটা দিলাম, ফর্ম চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে আমাদের ইন টাইম, আমাদের লাঞ্চ ব্রেক, আর আমাদের ইন আউট টাইম। এখন আমরা আমাদের স্টার্ট টাইমটা দিই প্রথমে, অথবা আমি ইন টাইমে বলতে পারি স্টার্ট টাইম। আমি ধরো স্টার্ট টাইমটা দিই ধরো কয়টা, 9টা AM। পরে আমি ধরো এখান থেকে লাঞ্চ ব্রেক দিলাম কত, এত। পরে আউট টাইম ধরো দিই কত, 6টা PM। বেশ, দিলাম। বিষয়গুলো আমি যখন দিলাম, দেওয়ার পরে ভাবে সিলেক্ট করে টান দেই। টান দিলে তাহলে কপি হয়ে বাকিগুলো চলে আসলো, আর লিখতে হচ্ছে না। পরে আমরা আমাদের এখান থেকে আওয়ার্স ওয়ার্কেট। তো এটা বের করার জন্য আমি আমাদের যে ইন্ট অথবা আউট টাইম, এখন আমরা এটা থেকে মাইনাস করব স্টার্ট টাইম। এন্টার দেই। এই যে মাইনাস করার আগে এই যে এটা যখন মাইনাস করলাম, পর লাস্ট ব্রেকটাও মাইনাস করতে হবে। পরে এন্টার দিব, দিলে কিন্তু কি চলে আসলো, আওয়ার্স ওয়ার্কেট। টান দিলে বাকিগুলো চলে আসলো। এটা আমি যখন করলাম, এই যে আমি ধরো বিষয়টা আরেকবার করে দেখে, এই যে আউট টাইম মাইনাস করলাম, ইন টাইম, লাঞ্চ ব্রেক। ব্যাস, মাইনাস করলাম, করার এন্টার দিই। এখন এরকম আসে, এরকম যখন বিষয়টা এন্টার দিলাম, তখন কিন্তু এই যে এরকম এম আসে। এম রাখা যাবে না। আমি ধরো এম না রেখা এই যে আমার টাইমের বিষয়টা করতে চাই, টাইমে যে এই যে আমরা শুধু ঘন্টা মিনিট রাখি, ওকে দিই। বিষয়টা কিন্তু হয়ে গেল। তারপর এখন আমি যদি টান দিই, তাহলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। ব্যাস, বাকিগুলো আসলো। আসার পর এখন আমি কি করব, টোটাল আওয়ার্স ওয়ার্কিং। এটা বের করার জন্য আমি এখন সাম করব। এই সাম আমি ধরো সাম করলাম, টেপ চাপ দিই। তখন আমরা সাম করার পরে যে টোটাল এই যেগুলো সিলেক্ট করে এন্টার দিই। ব্যাস, সাম হয়ে গেল। সাম হওয়ার পর এখন কি করব, এটা যখন সাম হইলো,
সাম হওয়ার পর কিন্তু এটা চলে আসলো টোটাল আওয়ার্স ওয়ার্কেরটা। আসার পর এখন আমি এটা কি করব, নাম্বার সিজে যে এখান থেকে আমি কাস্টমে যাব। কাস্টমসে আসার পর এখন এই যেমন আমাদের যেটা আছে যেটা এটা আমি ডিলিট করে দিব। পরে এই যে এইচের আগে একটা থার্ড ব্র্যাকেট, এখন আমাদের পরে আমাদের এইচের পরে একটা থার্ড ব্র্যাকেট, মানে সেকেন্ড ব্র্যাকেট, উপরেরটা সেকেন্ড ব্র্যাকেট নিচেরটা থার্ড ব্র্যাকেট দিয়ে পরে এখন এটা আমি যখন দিলাম, দেওয়ার পরে এই যে আমার কিন্তু বিষয়টা চলে আসবে। বিষয়টা যা আসবে এটা কিন্তু এই যেদিকে দেখতে পারতেছি যে এরকম আসবে আমার ওকে দেই, বিষয়টা কিন্তু চলে আসলো এরকম। ব্যাস বিষয়টা এসে পড়লো। আসার পর এখন আমি কি করব, এটা আমি ধরো মার্সেল করে নেই। এখন আমি ধরো এটা মার্সেল করে দিলাম, ব্যাস মার্স অ্যান্ড সেন্টার মার্সেল করে দিলাম। পরেটা আমি ধরো বোল্ড করি, পরেটার দ্বারা আমি কি করে দিলাম, এটা আমি ধরো একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমি এখানে কি করব, এটার দ্বারা আমি এখান থেকে একটা লেখার কালার দিলাম। ব্যাস এই বিষয়টা দিলাম। বিষয়টা আমি যখন দিলাম, এই বিষয়টা দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে আমি ধরো কি করি, আমাদের স্টার্ট টাইম অথবা ইন টাইমও বলতে পারি, এটা আমি ধরো একটু চেঞ্জ করে দিই। আমাদের ধরো এখান থেকে দেওয়া আছে 9টার পরিবর্তে আমি ধরো মাঝখান থেকে করি। এই যে আমাদের 9টার পরিবর্তে আমি ধরো এখানে দিয়ে দিলাম কয়টা, 8টা দিলে কিন্তু এই যে 1 ঘন্টা বেড়ে গেছে আওয়ার্স ওয়ার্কেরটা। পরে আমরা আমাদের আবার যদি 9টা দিই তাহলে আবার আগের মতো। পরে এই যে আমাদের এখানে 6টার পরিবর্তে আমি ধরো দিয়ে দিলাম কয়টা, 5টা, এই যে আবার আগের মতো কমে গেছে। আবার আমি 6টার পরিবর্তে আমি ধরো দিয়ে দিলাম 7টা, তাহলে আবার আমাদের আরও 2 ঘন্টা বেড়ে গেছে। ব্যাস আবার ওয়ার্কেটটা, ব্যাস বিষয়টা দেখলাম এভাবে কাজ করে। কিন্তু আমি ধরো কি করি, এই 9টার জায়গায় আমি ধরো দিয়ে দিলাম কয়টা, আমি দিয়ে দিলাম আমাদের কয়টা, 3টা। আমাদের 3টার আমি ধরো দিয়ে দিলাম 7টা। এখন আমরা আমাদের 7টা ধরো দিয়ে দিলাম কত, আমাদের 7টা, এই যে আমাদের এটা না, এই যে 7টা PM দিয়ে দিলাম। এই যেটা এরকম হ্যাশে চলে আসতে পারে, এটা আমি দিয়ে দিলাম কত, 6টা AM। ব্যাস এরকম। এখন সে কি কাজটা করছে, এরকম আসছে কেন, কারণ এখন সে কাজটা করছে আমরা আমাদের এখান থেকে আজকে রাত, এই যে আমরা আমাদের আজকে রাত আমাদের 7টা PM, মানে রাত্রে তো আমাদের PM থাকলো রাত্রে, তো এখন আমাদের 7টা PM, মানে রাত্রে এখন রাত 7টা থেকে আমরা আমাদের এখান থেকে, মানে আমাদের অফিস টাইম রাত 7টা, তো রাত 7টা থেকে এটা কি ধরছে আমাদের আউট টাইমটা এর পরের দিন সকাল AM কয়টা, এই যে আমাদের পরের দিন সকাল 6টা। এখন আমরা আমাদের রাত 7টা থেকে অফিস শুরু, আর আমাদের পরের দিন সকাল 6টায় আমাদের এখান থেকে আমাদের অফিস শেষ। এখন আমরা আমাদের এই বিষয়টা এখানে আমরা যখন বিষয়টা দিলাম, দেওয়ার পর কিন্তু এরকম হ্যাশ চলে আসছে, মানে বিষয়টা সে নিতে পারতেছে না। আমাদের পরের দিন সকাল 6টা আবার মানে এটা নিতে পারতেছে না। এটা আমরা নেওয়ার জন্য কি করব, আমি ইফ ফাংশন ইউজ করলাম, লজিক্যাল টেস্ট। তো এটা দিয়ে আমরা কি করব, এই যে আমরা আউট টাইম সিলেক্ট করে গ্রেটার দেন ইন টাইম, পর আমরা এখান থেকে কমা দিয়ে আমরা আমাদের কি করব, আউট টাইম থেকে মাইনাস করব ইন টাইম থেকে, ইন টাইমে আমরা ক্লিক করে নিলাম, ইন টাইম থেকে মাইনাস করব লাঞ্চ ব্রেক। পর আমরা এখান থেকে কমা দিয়ে আমরা 1 প্লাস করব। প্লাস করার পর এখন আমাদের এখানে কি করব, এটা যেহেতু আমার করা যেতেছে না, তো এখন আমি চাইলে আমাদের কি করতে পারি, যে আমরা এখানে নিচে ক্লিক করে আমরা আপ অ্যারো চাপ দিলেও হবে, বা আমি চাইলে কি করতে পারি, এভাবে না করে এই যে এখানে আমি যদি আমরা আমাদের কিবোর্ড থেকে আমি যদি ব্রেকেট চাপ দিই, কিবোর্ডে কিন্তু আমরা আমাদের ব্রেকেট নেই, যে আমরা অ্যারো চিহ্ন, আমরা আমাদের লেফট অ্যারো চিহ্ন চাপ দিই, তাহলে হয়ে যাবে। ব্যাস এটা দেওয়ার পর এটা থেকে আমি মাইনাস করবো কি, এই যে ইন টাইম, পর আমরা এটা থেকে মাইনাস করবো লাঞ্চ ব্রেক। এটা আমি যখন করলাম, করার পর এখন আমি এটা লাস্ট ব্রেকেট দিব, লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিই, বিষয়টা চলে আসলো। এখন কিন্তু আগের মতোই যে হ্যাঁ শেষ ভুল আসে না, এখন আমি টান দিলে কিন্তু বাকিগুলো চলে আসলো। বাকিগুলো চেঞ্জ করছি, যে এটা কিন্তু চলে আসলো এই বিষয়টা। বেশ বিষয়টা আমি যখন দেখলাম, বিষয়টা দেখার পর আমরা বাকিগুলো যে এটাও যদি চেঞ্জ করি, 9টার পরিবর্তে এখানে ধরো দিয়ে দিলাম কয়টা, আমি ধরো এখান থেকে আমাদের ধরো দিয়ে দিলাম, আমি ধরো এখান থেকে আমাদের 9টা, আমাদের রাত্রে 9টা থেকে অফিস শুরু, এই যে আমি ধরো দিলাম রাত্রে 9টা থেকে অফিস শুরু, আর আমরা আমাদের অফিস শেষ কয়টা, আমাদের পরের দিন ধরো দিয়ে দিলাম কয়টা, আমি ধরো 5টা, পরের দিন সকাল 5টায়। ব্যাস বিষয়টা আমি এখন ধরো এটা দিয়ে দিলাম, এন্টার দিই, এটাও কিন্তু সমস্যা নেয় না, কিন্তু এমনি যদি মাইনাস করলে তখন এরকম প্রবলেম দেখা দেয়। পরে এই যে আমরা চেঞ্জ করতে আসি টোটাল আওয়ার্স ওয়ার্কেট, এটাও কিন্তু চেঞ্জ হতেছে। এবার আমি কাজটা করতে পারি, এবার খুব সহজে ক্যালকুলেট করতে পারি টাইম M6-এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।